নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা যারা বাড়িতেই ছোটোখাটো বাগান করতে ভালোবাসি তাদের কাছে বর্ষাকালটা একটা দারুণ সময় চারা তৈরির জন্য। আর যে গাছগুলো খুব সহজেই আমরা বাড়িতে চারা তৈরি করে নিতে পারি, শুধু শুধু নার্সারি থেকে অনেকগুলো টাকা দিয়ে কেন কিনতে যাব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মিনি টগর বা চায়না টগরের চারা তৈরি পদ্ধতি। প্রায় বছরখানেক আগে বাড়িতে একটা চায়না টগরের গাছ লাগিয়েছিলাম, যেটা আমি নিজের হাতে কাটিং করেই বসিয়েছিলাম। আর সেটা আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর সেখান থেকেই বেশ কিছু ডাল সংগ্রহ করে আমি এটা চারাটা তৈরি করব। চলো তাহলে সঙ্গে। আমরা অনেকেই অনেকভাবেই চারা তৈরি করে থাকি, তবে আজকে আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি সেটি কিন্তু অনেক সহজ পদ্ধতি। প্রথমে আমি গাছটি থেকে কিছু ডগার দিকে ডাল কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট ডাল কাটলেও এটা থেকে চারা তৈরি করা যায়। একদম ডগার দিকে দুটো ডাল বেরিয়ে গেছে, তার ঠিক একটু নিচে আমি ডালগুলো কাটছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক দিতে কিন্তু ভুলো না। বেশ কয়েকটি ডাল আমি কিন্তু কেটে নিচ্ছি। একটা দুটো ডালের উপর ভরসা করে চারা তৈরি করা যাবে না, তাই বেশ 10 থেকে 12টার মতো ডাল আমি সংগ্রহ করলাম। চারা তৈরির জন্য আমি সব থেকে বেশি যেটা ব্যবহার করে থাকি তা হলো বালি। খুব সহজেই আমরা বালি হাতের কাছে পেয়েও যাই, আর চারাগুলো খুব তাড়াতাড়ি বালিতে তৈরি হয়ে যায়। তাই আমি এখানে নদীর বালি নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো খোলামকুচি। আর চারা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটির একটা সরা টাইপের টব। চারা তৈরির জন্য এই ধরনের টবগুলো কিন্তু খুবই কার্যকরী, তবে তোমাদের কাছে যদি ছোট টব থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারো। দেখো, আমি ছোট টবটাতেও আগে এই ধরনের চারা তৈরি করেছিলাম। কি সুন্দর চারাটা বড় হয়ে গেছে। আর সারা বছরই প্রায় এই গাছটি থেকে ফুল পাওয়া যায়, আর বর্ষাতে তো প্রচুর পরিমাণে ফুল ধরে। প্রথমেই যেটা করছি, ডালগুলো থেকে বেশ কিছুটা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি, যাতে সহজেই ডালটা বালির মধ্যে বসানো যায়। সব ডালগুলো থেকে আমি এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিলাম। যে ছোট্ট টবটিতে আমি তোমাদের বললাম যে চারা তৈরি করেছি, এই দেখো এই চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন এবার একটু বড় টবে বসানোর জন্য উপযুক্ত। খুব শীঘ্রই আমি এগুলোকে অন্য একটা টবের মধ্যে বসিয়ে রাখবো। এখন আমি নতুন কাটিংগুলোকে এই সরার মধ্যে বসিয়ে নিই। প্রথমে আমি এই টবের মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো এই খোলামকুচিটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। যে কোনো ধরনের গাছ তৈরির জন্য খুব বেশি যেমন জল দিলে হবে না, সেরকম আবার খুব কম জল দিলেও গাছ হবে না। তাই কখনো যদি একটু বেশি জল হয়ে যায়, তখন কিন্তু ড্রেন সিস্টেমটা ভালো করা থাকলে খুব সহজেই এক্সট্রা জল বাইরে বেরিয়ে চলে যাবে। আর এই বালিটাতে আমি আগেই একটু ফাঙ্গিসাইড মিশিয়ে রেডি করে রেখেছিলাম, আর সেটা এখন ব্যবহার করছি। যদি ফাঙ্গিসাইড তোমাদের কাছে থাকে তাহলে একটু মিশিয়ে নিতে পারো, আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। এখন এবার একটা একটা করে ডালগুলো আমি বালির মধ্যে বসিয়ে নিচ্ছি। একইভাবে মাটির মধ্যে বসিয়েও চারা তৈরি করে নেওয়া যায়, তবে বালির মতো এত তাড়াতাড়ি হয় না। আর এই চারাটা মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর চারা তৈরির পর আলাদা আলাদা কন্টেনারে বসিয়ে নিলে তোমাদের গাছও রেডি। বাড়িতে সারা বছর ফুল পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই ধরনের গাছ ট্রাই করতে পারো। দেখো, আমি সব ডালগুলোকে বসিয়ে ফেলেছি। চলো এবার তাহলে খুব ভালোভাবে জল দিয়ে দিই। আর বন্ধুরা, গাছ সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।